ঢাকা সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা যেন আর চলতে না পারে সেই নির্দেশও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সারা দেশে হেলমেট ছাড়া জ্বালানি না দেওয়ার নির্দেশনাও দেন তিনি। আনোয়ার হোসেনের রিপোর্ট। গেল 22 এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের 2 শিক্ষার্থী। যে বাসটি ধাক্কা দিয়েছিল সেটি ছিল 43 বছরের পুরনো। সকালে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় পুরাতন এসব লক্কর ছক্কর গাড়ি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সড়কে 43 বছরের পুরনো গাড়ি কি করে চলে এমন প্রশ্ন রেখে জানতে চান এতদিন বিআরটিএ ঘুমিয়েছিল কিনা। বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করতে পারি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। রাজধানীর অলিগলিতে বিপজ্জনকভাবে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনাও দেন সড়কমন্ত্রী। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউয়েল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। শুধু ঢাকা নয়, সারা দেশে আজ থেকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুর নির্দেশও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।